আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। এক বোন প্রশ্ন করেছেন যে বিবাহের ক্ষেত্রে মেয়ের বাড়িতে ছোট করে অনুষ্ঠান করা যাবে কিনা, নাকি ছেলেকে শুধু অলিমা দিতে হবে এবং সেটা কি আবশ্যক। তো বিয়ের ক্ষেত্রে অনুষ্ঠান করাটা এটা একটা সাধারণ ব্যাপক বিষয়। এ ব্যাপারে কঠিন কোনো বাধ্যবাধকতা বা কোনো নিষেধাজ্ঞা এমন কিছু নেই। তবে শরীয়তে ইসলামে যেটা উদ্বুদ্ধ করা হয়েছে সেটা ছেলেকে, যে ছেলে বিবাহ করবে সে অলিমা দিবে এবং এই অলিমা দেওয়াটা মুস্তাহাব বা এটা একটা সোয়াবের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফ যখন বিবাহ করলেন, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করলেন, তখন বললেন যে তুমি অলিমা দাও, এবং তাকে অলিমা দেওয়ার জন্য আদেশ করলেন। তো এ দ্বারা বোঝা যায় যে অলিমা একটা সুন্নতি আমল এবং এটা একটা বরকতের বিষয়। এই জন্য আরেকটা হাদিস আছে যে একজন মুসলমানের উপরে একজন মুসলমানের যে 5টি হক আছে তার মধ্যে, বা 6টি হক আছে তার মধ্যে একটি হচ্ছে অলিমার দাওয়াত দিলে সে দাওয়াতকে কবুল করা। তো এই অলিমার দাওয়াতটা ছেলে দিতে পারে অথবা ছেলের পক্ষ থেকে অন্য কেউ করিয়ে দিতে পারে, কোনো বাধা নেই। তো অলিমা ছেলে বিবাহের আকদ হওয়ার সময় করতে পারে, অথবা বাসরের পরে করতে পারে, অথবা আগেও করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার মেয়ে পক্ষ বা মেয়ের অভিভাবক যারা আছেন তারাও ইচ্ছা করলে এই শুভ কাজে, এই সুন্দর একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তারা যদি জনগণকে ডেকে, মানুষকে ডেকে, আত্মীয় স্বজনকে ডেকে তারা কিছু খাওয়ায়, তো এটা নাজায়েজ কিছু নয়, এটা জায়েজ আছে এবং এটা আনন্দ প্রকাশের একটা মাধ্যম। তবে প্রত্যেক ব্যক্তি তার সাধ্য অনুযায়ী করবে। তবে এখানে একটা কথা যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, যে বিবাহ হলে মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে জোর করে লোক পাঠানো হয় এবং খাওয়ার আয়োজন করতে তাদেরকে বাধ্য করা হয়। এটা ঠিক নয়, এটা বাড়াবাড়ি, বরং এটা অনেক ক্ষেত্রে জুলুমের পর্যায়ের, যেটা জায়েজ হবে না, বরং যেটা অন্যায় বলে গণ্য হবে। এক্ষেত্রে মেয়ের অভিভাবক যারা আছেন তারা যদি খুশি মনে কাউকে স্বতঃস্ফূর্ত হয়ে কাউকে খাওয়ায় বা কাউকে ডাকে এবং তারা ওইটাকে গ্রহণ করে, তাহলে এক্ষেত্রে কোনো বাধা নেই। তবে ছেলের পক্ষ থেকে এ ধরনের কোনো বাধ্যবাধকতা করা কখনোই জায়েজ হবে না। এটা জুলুমের পর্যায়ে পড়ে যাবে, যেটা পরোক্ষ একটা যৌতুকের বিষয়ের মতো বলা যায় আর কি। যেমন আমাদের সমাজে সরাসরি তো যৌতুক চায় না, অনেকে আছে সরাসরি যৌতুক চায় না, কিন্তু আপনার ইশারা ইঙ্গিতে যৌতুক চাই, বলে যে এই জামানায় এরকম একটা ছেলে বিয়ে হলে লোকেরা এই দেয় সেই দেয়। আবার ওই শাশুড়িরা বলবে যে লোকেরা আসলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কি বলবো যে মেয়ের বাবা কি দিল না দিল। তো এইভাবে ইশারা ইঙ্গিত করেও তারা চায়। তো এটাও নাজায়েজ, এটা অনেক বড় একটা অপরাধের কাজ। অতএব এগুলি থেকে বিরত থাকতে হবে। আর অবশ্যই অলিমা অনুষ্ঠান হোক, বিয়ে অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, খাবার অনুষ্ঠান হোক, সেক্ষেত্রে নারী পুরুষ আলাদা থাকতে হবে। তারা যাতে সংমিশ্রণ না হয়, এক জায়গাতে তাদের এই গ্যাদারিং না হয়, এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ মানিজ্যত এবং পর্দা রক্ষা করাটা ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন বিবাহ শাদী এবং সব ধরনের ক্ষেত্রে আল্লাহ আমাদের মুসলিম পরিবারের ভাই বোনদেরকে যেন পর্দা মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।